সকালবেলা আমাদের এই বারান্দার ঘরটায় এত সুন্দর রোদ্দুর আসে, আর কালকে আলমারিটা উপরে তোলার সময় আলমারির জামা কাপড়গুলো এখানে এনেই রেখেছি। আর আমার প্রেগনেন্সির সময় থেকে আমার এই আলমারির শাড়িগুলো না তো রোদ্দুরে দেওয়া হয়েছে আর না ভালোভাবে গোছানো হয়েছে, তাই ভাবলাম এই সুযোগে রোদ্দুরে দিয়ে সুন্দরভাবে আলমারির শাড়িগুলো গুছিয়ে রাখি। আর আলমারিটা এত অগোছালো হয়েছিল, 2-3 বছর পর আলমারি আজকে আমি গোছাবো ভালোভাবে। আসলে না, মিছরি হওয়ার পর থেকে সময় করে সুন্দরভাবে আলমারিটা যে গোছাবো সেটাই হয়ে উঠছিল না। আমার কিন্তু খুব বেশি শাড়ি নেই, হাতে গোনা কয়েকটা শাড়ি রয়েছে, তবে আলমারিটা সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন না, যেগুলো বিয়ে বাড়ি পরার মতন শাড়ি সেগুলো একটা জায়গায় রাখলাম, আর যেগুলো নর্মাল শাড়ি সেগুলো আলাদা আলাদা ভাবে পাটে পাটে রেখে দিলাম। কিছু কিছু শাড়ি যেগুলো গিফট পেয়েছি বা পরা হয় না সেসব শাড়িগুলো আলাদাভাবে রেখে দিলাম, আর ব্লাউজগুলো আলাদাভাবে একটা জায়গায় রেখে দিই। কতদিন এমন ভাবে গোছানো থাকবে জানি না, তবে এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু সহজেই যখন যে শাড়িটা প্রয়োজন খুঁজে পাবো। আজকে না আলমারিটা গুছিয়ে নেওয়ার সুযোগটাও আমি করে নিয়েছি। বোনকে আসতে বলেছি, তো বোন এসেছে, আর এদিকে মিছরির পাপাও আজকে দোকানে যায়নি, ও বাড়িতেই আছে, ওর কিছু কাজ আছে, ঘরের কিছু ইলেকট্রিকের কাজ বাকি ছিল, তাই সেটাই ও আজকে করে নিচ্ছে। তো এরা দুজন বাড়িতে আছে বলে আমি আজকে আলমারিটা গুছিয়ে নিতে পারলাম। আর বুনু আসলে তো মিছরির দায়িত্ব ওই নিয়ে নেয়, আমাকে কিছু করতে হয় না। অন্যদিন তো রাতে রুটি খেতে ইচ্ছা করলেও না মিছরিকে নিয়ে করে ওঠা সম্ভব হয় না। আজকে বোন এসেছে তাই ভাবলাম রাতে রুটি করি।